হ্যালো স্টুডেন্টস, এসএইচ এডুকেয়ারে তোমাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্রথম চ্যাপ্টার, যেটার নাম রয়েছে অতীত স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বারিং দ্য পাস্ট। এই অধ্যায়ের এমসিকিউ টাইপ কিছু কোশ্চেন, যা সব ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোশ্চেন। তো চ্যানেলের সবাইকে স্বাগত। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটির নিচে লাইক বাটনে ক্লিক করবে। তো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো। তো মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনশ্রুতি। সেকেন্ড কোশ্চেন, জ্যাকব ও উইলহেম গ্রিম যে ধরনের গল্পকার সেটি হলো। তো জ্যাকব ও উইলহেম গ্রিম লোককথার গল্পকার। তিন নম্বর প্রশ্ন, আলীবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ। তো আলীবাবা ও 40 চোরের কাহিনী হচ্ছে ডি অপশন, অর্থাৎ লোককথার উদাহরণ। চার নম্বর প্রশ্ন, হিস্টোরি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন। তো হিস্টোরি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন কে? চার নম্বর প্রশ্নের উত্তর আলেকজান্ডার ডাও। এখানে অপশান এরকম করেই দেওয়া থাকবে, বেঞ্চন স্মিথ, প্রিন্সেপ, আলেকজান্ডার ডাও ও ম্যাকমিলান। তো এখানে উত্তর হয়ে যাবে সি অপশন, আলেকজান্ডার ডাও। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি। তো দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম যে গ্রন্থটি, এটা কি জাতীয় গ্রন্থ? তো নাম্বার এ অপশনে বলা আছে লোককথা, বি কিংবদন্তি, সি স্মৃতিকথা, ডি পৌরাণিক কাহিনী। তো 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, অর্থাৎ স্মৃতিকথা। এরপরে চলে যাব 6 নম্বর প্রশ্নে, জীবনের জলসাঘরে কি ধরনের রচনা। তো জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? অপশন এ স্মৃতিকথামূলক, বি কিংবদন্তিমূলক, সি লোককথামূলক এবং ডি পৌরাণিক কাহিনী। তো এখানে উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ স্মৃতিকথামূলক। তো জীবনের জলসাঘরে একটি স্মৃতিকথামূলক রচনা। পরের প্রশ্ন, প্যারালাল মিথ গ্রন্থটি রচয়িতা কে? অর্থাৎ প্যারালাল মিথ গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ জ্যাকব গ্রিম, বি জে.এফ রিয়েলিন, সি উইলহেম গ্রিম, ডি উইলিয়াম ক্যারি। সো এখানকার উত্তর হচ্ছে অপশন বি, জে.এফ রিয়েলিন। পরের প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন। তো 8 নম্বর প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন উত্তর উইলিয়াম ক্যারি। 9 নম্বর প্রশ্ন, হারকিউলিস ছিলেন একজন। তো হারকিউলিস ছিলেন কি জাতীয় চরিত্র, মানে কি জাতীয় রচনার চরিত্র? সে পৌরাণিক রচনা, না কিংবদন্তি রচনা, না লোককথার, না রূপকথার? তো এখানে হারকিউলিস ছিলেন একজন কিংবদন্তি চরিত্র। তিনি প্রাচীন গ্রিসের একজন কিংবদন্তি চরিত্র। সো নেক্সট কোশ্চেনে যাই। 10 নম্বর প্রশ্ন বলা আছে পঞ্চতন্ত্র কার লেখা। তো অপশানে আছে নারায়ণ পণ্ডিতের, বি উইলিয়াম ক্যারি, সি বিষ্ণু শর্মার, ডি জনসনের। তো এখানকার উত্তর হচ্ছে
বিষ্ণু শর্মা, অর্থাৎ বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। 11 নম্বর প্রশ্ন, বুড়ো আংলা লেখেন। সো বুড়ো আংলা যে রচনাটি রয়েছে, বুড়ো আংলা কে লেখেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি অবনীন্দ্রনাথ ঠাকুর, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি দক্ষিণারঞ্জন মজুমদার। তো এখানে উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু নামে একটি গ্রন্থ লেখেন। তো উদ্বাস্তু নামে যে গ্রন্থটি লেখেন তিনি হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, জীবনের জলসা করে আত্মজীবনীটি কার লেখা? তো আত্মজীবনী এটা একটা স্মৃতিকথামূলক রচনা। তো এটা লিখেছিলেন মান্না দে। এর আগেও প্রশ্নটা ছিল যে জীবনে জলসা করে কি জাতীয় রচনা, ওখানে আত্মজীবনীমূলক কথাটা ছিল না, বাট স্মৃতি কথাটা ছিল। তো আত্মজীবনী মূলক রচনা ঠিকই, বাট এটা একটা স্মৃতিকথামূলক রচনা। 14 নম্বর প্রশ্ন, 71 ডায়েরি কার স্মৃতিকথামূলক গ্রন্থ? তো ইনি হলেন সুফিয়া কামাল। তো সুফিয়া কামাল লিখেছিলেন 71 ডায়েরি নামে একটি গ্রন্থ। 15 নম্বর প্রশ্ন, হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া। হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন জেমস মিল। 16 নম্বর প্রশ্ন, অ্যানালস অফ রুরাল বেঙ্গল রচনা করেন কে? তো 16 নম্বর প্রশ্ন, অ্যানালস অফ রুরাল বেঙ্গল রচনা করেছিলেন উইলিয়াম হান্টার। 17 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হলেন হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে? তো বৈজ্ঞানিক ইতিহাসের জনক ছিলেন থুকিডিডিস। থুকিডিডিস। নেক্সট স্লাইডে যাই। 19 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কে, বা আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? অপশানে রয়েছে থুকিডিডিস, ইবন খালদুন, হেরোডোটাস এবং মার্ক ব্লক। তো অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ইবন খালদুন। 20 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে। তো সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে নিউ ইয়র্কে। সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে নিউ ইয়র্কে। 21 নম্বর প্রশ্ন, লুভর মিউজিয়াম। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? তো লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। 22 নম্বর প্রশ্ন, তো প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন এথেন্সে। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। তো ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল 1753 খ্রিস্টাব্দে। অপশান এরকম কাছাকাছি থাকবে, 1750, 53, 57, 60। তবে সঠিকটা দিতে হবে এবং সঠিকটা জানতে হবে তোমাদের। 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি যে সংস্থাটা, এটা অবস্থিত কোথায়? কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়াশিংটনে, ওয়াশিংটন ডিসিতে। নেক্সট কোশ্চেন, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থটি কে লেখেন? অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থটি কে লিখেছিলেন? তো এখানে উত্তর অপশান এতে আছে জেমস মিল, বি উইলিয়াম হান্টার, সি জেমস টড এবং ডি বেঞ্জামিন স্মিথ। উত্তরটি হলো জেমস টড।
জেমস ডট স্নো। মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত? অ্যান্সার শিকাগোয়। তো মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কোনটি? মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিকাগোয় অবস্থিত। তো ভিডিওটিকে পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা নতুন এবং তোমাদের এরকম অনেক ভিডিও দরকার শিক্ষা বিষয়ে, তবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।